إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نعوذ بالشرك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমাদানের তৃতীয় এই জুমায় 16তম রোজার এই দিনে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে আল্লাহ তাআলা সকলের আগে আগে আল্লাহ পবিত্র ঘর মসজিদে এসে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার এবং বলার যে আল্লাহ সুস্থ শরীর নিয়ে আসার তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে সকলেই কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শাফিউল মুনিবিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম, পবিত্র মাহে রমাদান মাস আমরা অতিক্রম করতেছি। 16তম রোজা আমরা অতিক্রম করতেছি। আগামীকাল 17তম রমাদান। আমরা অনেকেই জানি, জেনেও উপলব্ধি করতে পারি না যে এই রমাদানে আল্লাহ তাআলা মুসলমানদের দুইটা বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। রমাদান মাস শুধু সিয়াম পালন করা আর কোরআন নাজিলের মাস নয়, এই মাসটিও আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করার মাস। 17ই রমাদান, যেটা আগামীকাল আসতেছে। 1440 বছর পূর্বে মদিনা অদূরে বদর নামক প্রান্তরে আল্লাহ তাআলা বদরের যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন এই 17ই রমাদান। এটা আমরা জানি কিন্তু উপলব্ধি করতে পারি না। সেই বদর মুসলমানদের অস্তিত্ব রক্ষার উদ্দেশ্যে যে যুদ্ধ হয়েছে, প্রথম যুদ্ধ, 313 জন মুসলমানদের সৈনিক ছিল আর কাফেররা ছিল 1000। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদরের যুদ্ধ ছিল খুব কঠিন যুদ্ধ। কি জন্য কঠিন ছিল? আমরা মনে করি মুসলমান ছিল 313, কাফের ছিল 1000, এজন্য মনে হয় কঠিন। আসলে বিষয়টি এমন নয়। কঠিন এই জন্য যুদ্ধটা হয়েছিল
কবুল করেছে চাচা করে, এখন চাচা হাতে যার মুখোমুখি লড়াই, ছেলে বাবার মধ্যে লড়াই। আপনি আমি তো ইমানের জন্য কোনো বিনিময় দেয়নি। বাবা ইসলাম ধর্মের মধ্যে ছিল, আমি ইসলাম ধর্ম, বাবার আগে ছিল দাদা, এজন্য বাপ মুসলমান, ঠিক এইভাবে আমরা চলে আসি। কিন্তু ইসলামের জন্য বিনিময় দিয়েছিলেন বদরের যুদ্ধে 313 জন, প্রত্যেক জনই যুদ্ধ হবে আপনার রক্তের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলেন যে এই বদরের ময়দানে যদি আমার সাহাবারা যুদ্ধের ময়দানে গিয়ে আত্মীয়তা সম্পর্ক যদি টান মারে, তাহলে যদি যুদ্ধ হেরে যায়, আল্লাহ বলার মতো মানুষ এই জমিনে আর থাকে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি অবস্থায় দেখে একজন সাহাবী মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের ভিতরে হাদিসটা আছে, সাহাবাদের ঈমান কেমন দেখেন, ঈমানের লেভেলটা কেমন, আপনার আমার ঈমানের লেভেল কেমন আর সাহাবাদের লেভেল কেমন। ঈমানের লেভেল এত স্তরের, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাযিল করে বদরের ময়দানে মুসলমানদেরকে সাহায্য দান করেছে। আসমান থেকে ফেরেশতা আসবে, তাহলে এটা কি কোন ধরনের ঈমান থাকলে আসমান থেকে ফেরেশতা আল্লাহ পাঠায়? আর আপনার আমার ঈমান কেমন? আমরা একটু সৎ কাজের আদেশ এটা করতে পারি না, অসৎ কাজের নিষেধ করতে পারি না, তাহলে আমাদের সাহায্য আল্লাহ পক্ষ থেকে আসবে না ফেরেশতা সাহাবাদের আসবে? ঈমানের লেভেল যার যেমন, আল্লাহর পক্ষ থেকে ঠিক তেমনই সাহায্য সেই হয়। তো বলতেছিলাম আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি দেখে মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ফাকাল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন পেরেশানি করতেছেন? ইমদি বিমা আরাকাল্লাহু ফানাহনু মাআক, আল্লাহ তাআলা আপনাকে যেদিকে নির্দেশ করেন আপনি আমাদেরকে সেদিকে নিয়ে চলুন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীজি, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল, আমরা আপনার সাথে এমনটি করব না যেমনটি করেছিল মুসা পয়গম্বরের সাথে। মুসা আলাইহিস সালামের উম্মতের লোকেরা কি করেছিল? যুদ্ধের ময়দানে গিয়েছে মুসা আলাইহিস সালাম, কওমের লোকেরা গিয়ে বলতেছেন, ওগো মুসা, তোমার সাথে আমরা যুদ্ধের ময়দানে আইছি ঠিকই, কিন্তু যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা দর্শক হিসেবে দেখার জন্য আসছি, আমরা দর্শক হিসেবে দেখার জন্য আসছি। তুমি আর তোমার রব মিলে যুদ্ধ করো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার রব যুদ্ধ করো, আর আমরা কি করব? দর্শক হিসেবে দেখতে আসছি। কত বড় বিয়াকুব চিন্তা করেছে। নবীর সাথে গিয়েছে যুদ্ধ, কি করতেছে? কি যুদ্ধ ময়দানে আইছি ঠিকই, কিন্তু যুদ্ধ করার জন্য না, আসছে কি দর্শকের সারিতে দাঁড়ানোর জন্য। আর তুমি আবার তোমার রব মিলে কি করো? যুদ্ধ করো। না না, আসার কিছু না, এই তো আমাদেরও কিছু কিছু মানুষের ঈমান এমন, বললাম আমরাও বল ঈমান নেই তো, থাকলেও কি একবারে লো লেভেল, ঠিক না? লো লেভেল ছাড়া কি দেখেন, দেখাচ্ছে একজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক, সে একটা অন্যায় করেছে, এখন যার সঙ্গে সম্পর্ক ভালো সে কি করে? সে অন্যায়কে সাপোর্ট করে, সে যে কি তার বিরুদ্ধে দাঁড়াবে এই ইমানটুকু, এই সাহসটুকু আমাদের নেই। এরকম তো অবলম্বন ঘটনা ঘটতেছে, আমার সামনে কয়েকবার ঘটেছে, অন্যায় অবলম্বন হয়ে যাচ্ছে, কিন্তু কি সে যে অন্যায়ের বিরুদ্ধে একটু কথা বলবে তাও বলার সাহস নেই। এত ইমান আমার, এই ইমান নিয়ে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা সম্ভব। তা মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর রাসূল,
রাসূলের জন্য ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালায় যাবে ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে নবীজি বললেন, তোমাদের বক্তব্য যদি এমন হয়ে থাকে তাহলে চলো সেই বদরের ময়দানে। কুমুইলা জান্নাতিন আরদুহা কাআদিস সামাওয়াতি ওয়াল আরদ। এটা কোনো বদরের ময়দান নয়। এই ময়দানে যদি তোমরা শহীদ হতে পারো, আসমান জমিনের থেকেও বড় জান্নাত আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিয়েছে। এই ময়দানে যদি শহীদ হতে পারো তাহলে কি আসমান জমিনের থেকেও বড় জান্নাত আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিয়েছে। এই বক্তব্য শুনে একজন সাহাবী, আনসারী একজন সাহাবী, আমরা সবাই জানি আনসারী মুহাজির কাদের বলে, জানি বলে হয় না, জানি না। আনসারী বলা হয় মদিনার স্থায়ী বাসিন্দা সাহাবাদের, আর মুহাজির যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে তাদেরকে মুহাজির বলে। এখন আনসারী একজন সাহাবী, নাম তার উমাইর ইবনুল হুমাম। যুবকরা যেমন দেখেন মাহফিলের ময়দানে বিভিন্ন জায়গায় মাহফিল হয়, দাঁড়ায় দাঁড়ায় কি খায়, বাদাম খায়, ঠিক তদ্রূপ একজন সাহাবী, আনসারী সাহাবী উমাইর ইবনুল হুমাম, তিনি দাঁড়ায় দাঁড়ায় খেজুর খাচ্ছিলেন। ওয়াকানা ইয়াকুলু তামাম, তিনি খেজুর খাইতেছিলেন। আর এই বক্তব্য শুনে তিনি বলতেছেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সুন্দর কথা আপনি বললেন, কি চমৎকার কথা বললেন। বদরের ময়দানে শহীদ হতে পারলে আসমান জমিনের থেকেও বড় জান্নাত আল্লাহ আমাদের দিবে। কথা বুঝেছেন? এ কথা শোনার পরে তিনি বললেন, ওগো আল্লাহর রাসূল, দাওয়াতটা দিয়ে দিন। ওগো আল্লাহর রাসূল, আমি যদি দাঁড়ায় দাঁড়ায় খেজুর খাইতে থাকি তাহলে তো বদরের ময়দানে শহীদ হতে গিয়ে আমার দেরি হয়ে যাবে। তিনি খেজুরের টাকে টান মেরে ফেলাইয়া দিলেন। ইমানের লেভেল কেমন দেখেন, সঙ্গে সঙ্গে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অসংখ্য কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠালেন। নিজেও শাহাদাতের অভিঔষধ পান করে তিনি শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ, কি ইমানের লেভেল! বদরের মুসলমানদের মতো ইমান, বদরের সাহাবাদের মতো ইমান। এই হলো বদরের যুদ্ধের সাহাবাদের ইমানের পাওয়ার। আর সেই বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল কবে? 17 রমাদান, যেটা আগামীকাল আসতেছে। আমরা মনে করি রমাদান মাসে শুধু কোরআন তেলাওয়াত এবং রোজা রাখা, তারাবি পড়া, এটাই। কিন্তু না, বদরে আল্লাহ তাআলা বড় বড় দুইটা বিজয় দিয়েছিলেন এই বদরের এই রমাদানে। সাহাবারা কত? 311, কাফেররা 1000, মুসলমানদের মাত্র 2টা উট, আর ঘোড়া কয়টা? 70, আর কাফেররা 1000। আবার প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্যরা যুদ্ধের ময়দান। যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, ও আল্লাহ, তুমি যে ওয়াদা দিয়েছিলে সে ওয়াদা পূরণ করো। বদরের ময়দানে আমাদেরকে সাহায্য দান করো। কারণ মুসলমানরা 313 আর 1000। আচ্ছা বলেন তো, 1000 বাহিনী যদি এরকম মিছিল করে 313 জনের যদি পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে, ডবলের থেকেও ডবল। এগুলো কোরআন, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, কোরআন থেকে প্রমাণিত। এগুলোর দ্বারা আপনারা ঈমান তাজা করতে হবে। যদি না করতে পারি তাহলে তো কি মুসলমান বলে, এটা তো বলাই মুখি বলাই শান, কিন্তু ঈমানের কোনো উপকার আসবে না। তো যুদ্ধ শুরু হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করেছেন কি না বলেন? অবশ্যই করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি পেরেশানি করতেছেন কেন? আপনি একটা কাজ করুন, এক মুঠ বালি হাতে নেন, শাহমাতুল ওযু করে হাতে
হাতের মুঠোয় ফু দিয়ে বালিটা কাফেরদের দিকে এভাবে ছুঁড়ে মারুন। আচ্ছা বলেন, আমি যদি 1 ফুট বালি নিয়ে আপনাদের দিকে ছুঁড়ে মারি, সবাই কানে মুখে চোখে কি যাবে? ওই সামনে যে কথা সেই কথাটা আমাদের জানতে পারে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 ফুট বালি নিয়ে যখন কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন আল্লাহর নাম নিয়ে, প্রত্যেকটা কাফেরের চোখে কানে নাকে গালের মধ্যে আল্লাহ তাআলা ঢোকানোর ব্যবস্থা করে দিলেন। কাফেররা দেখলো বালি দিলে যদি এই অবস্থা হয়, তাহলে না জানি আর কি অবস্থা হবে। কোরআন থেকে প্রমাণিত 8 নম্বর সূরা, সূরা আনফালের 17 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা ক্বাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ তাআলা বলেন, বদরের ময়দানে কাফেরদেরকে আমি আল্লাহই মেরেছি, তোমরা মারো নাই। কারণ প্রত্যেকটা কাফেরের চোখে কানে নাকে যে বালির টুকরা আল্লাহ পৌঁছাইছেন, এটা আল্লাহই করেছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পৌঁছাইতে পারেন না। দেখেন সংখ্যায় কম, বেশি সংখ্যায় তার উপর আল্লাহ বিজয় দান করেছেন। বদরের ময়দানে আল্লাহ স্বয়ং ফেরেশতা নাযিল করে মুসলমানদেরকে সাহায্য করেছেন ঈমানের লেভেলের উপরে। আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 123 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, বদরের ময়দানে আমি তোমাদেরকে সাহায্য দান করেছি, তোমরা ছিলে দুর্বল, বেশি সংখ্যকের উপরে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য দান করেছি। এমন বহু নজির প্রমাণ রয়েছে যে আল্লাহ তাআলা কম সংখ্যককে বেশি সংখ্যকের উপরে বিজয় দান করেছে। সূরা বাকারা 249 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কাম মিন ফিআতিন ক্বালিলাতিন ওয়ালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন, ইতিহাসে এমন বহু নজির প্রমাণ রয়েছে যে আমি আল্লাহ কম সংখ্যককে বেশি সংখ্যকের উপরে বিজয় দান করেছি। শুধু ঈমান আনতে হবে সঠিকভাবে, ঈমানের লেভেলটা একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন থাকাই লাগবে, তাহলে আল্লাহ সাহায্য দান করবে। বদরের ময়দানে লম্বা অনেক ঘটনা আছে, অনেক কথা আছে, আবার এতে আপনি কথা বলতে অনেক সময় বলবো। বদরের ময়দানে আল্লাহ তাআলা যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, এর ভিতরে 3টা শিক্ষা রয়েছে। কয়টা শিক্ষা? একটা হলো আল্লাহ বেশি সংখ্যক লোক হলেও ঈমান যদি আমাদের সেরকম তরুতাজা থাকে, পিওর ঈমান থাকে, তাহলে আল্লাহ কম সংখ্যককেও বেশি সংখ্যকের উপরে বিজয় দান করবে, এটা একটা শিক্ষা। আর দ্বিতীয় নম্বর হলো জালেম যতই বড় হোক না কেন, তার পতন আল্লাহ এমন ভাবে ঘটায়, ঠিক আছে, মানে সে তার লেভেলের মানুষের না, তার থেকেও কম লেভেল পিঁপড়ার মাধ্যমে আরো ধ্বংস করতে পারে। এই বদরের ময়দানে আবু জাহাল, সে কি জামাতানো গাবে? এই হাসিনার মতো নব্য জালেম না আবু জাহাল। হাসিনা কি কাউকে আপনার মাটি খুঁড়ে এই মাটির ভিতরে মাজা বন্ধ ডাবাই দিয়ে এরকম কাউকে মেরেছে? গুলি করেছে, মারা গেছে, ঠিক কিনা? ফাঁসি দিয়েছে, মারা গেছে, নির্যাতন দিয়েছে, কিন্তু প্রকাশ্য এই কাজ করেছে আবু জাহাল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলাকেও এই নির্যাতন দিয়েছে আবু জাহাল। কিন্তু কি হয়েছে দেখেন, বদরের ময়দানে আবু জাহালকে আল্লাহ ধ্বংস করেছেন 2টা বাচ্চা দিয়ে। মাআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর কসম কেটে বলি, বদরের ময়দানে 2টা বাচ্চা থেকে আমি আশ্চর্য হলাম, এই 2টা বাচ্চা বদরের ময়দানে কি করতে আসছে? এ ছোট বাচ্চা, 10-11 বছর বয়স, কি করতে আসছে? হযরত মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাই, মাআজ আর মুআওয়াজ 2 ভাই। মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চাচা আব্দুর রহমান বিন
আওফ রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন যে চাচা, আবু জাহালকে তো আমরা চিনি না, শুনেছি মক্কায় অত্যন্ত কষ্ট দিয়েছে আমার নবীকে, একটু দেখা দেন তো, আমি তো চিনি না। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর কসম কেটে বলি, আমি সামনে তাকায় দেখলাম আবু জাহাল দাঁড়ায় আছে। আমি গিয়ে বললাম, ভাতিজা আবু জাহালকে কি করবা? মুআয রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হয়তো তার হাতে আমরা শহীদ হইব, না হয় আমাদের হাতে সে দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহু আকবার! ইমানের পাওয়ার কেমন দেখা ছোট বাচ্চা, কথা বুঝেছ? আব্দুর রহমান বিন আওফ যখন দেখায় দিলেন, ওই দেখো আবু জাহাল, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আবু জাহেলের হাঁটুর নিচে তরবারি দিয়ে আঘাত করলেন। আবু জাহালের একটা পা কেটে জমিনে পড়ে গেল। আবু জাহালের ছেলে ইকরিমা পরবর্তীতে ঈমান গ্রহণ করেছেন। ইকরিমা সে তার বাবার এই অবস্থা দেখে তরবারি দিয়ে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে আঘাত করলো। তরবারিটা এসে তার একটা হাতে লাগলো, হাতটা কেটে চামড়ার সাথে ঝুলতেছে, চামড়ার সাথে হাত ঝুলতেছে। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাটা হাতে তরবারি চালাতে অসুবিধা হচ্ছে, তরবারিটা অন্য হাতে নিলেন। নেওয়ার পরে তরবারি চালাচ্ছেন আবু জাহেলের সঙ্গে, কিন্তু ওই কাটা হাতটা ডিস্টার্ব করতেছে। ইমানের পাওয়ার কেমন দেখেন! হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা হাতটা তার পায়ের নিচে ফেলে আল্লাহু আকবার বলে হাতটা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেলে এক হাত দিয়ে যুদ্ধ করছে। ইমানের পাওয়ার দেখেন। আর আমাদের ছেলেগুলো কেমন, গান বাজনা জুয়া নিয়ে সিগারেট নিয়ে পড়ে থাকে। হযরত মুআয আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের পিঠে উঠে বসলেন। বসার পরে সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন। এই হলো ইমানের পাওয়ার। আর তোমার আমার সন্তানের কি ইমানের পাওয়ার? নামাজ শিখাইতে পারো না, কি শিখাইতে পারো না? নামাজ শিখে নিজে তো নামাজ পড়ে না, সন্তানকে কি শিখাবে? সুতরাং জালেম যত বড়ই হোক না কেন, তার পতন হয় কি খুব শিগগিরই, তার পতন হয় না। আচ্ছা বলেন, আওয়ামী লীগের থেকে বিএনপি একটা বড় দল না? বিএনপি কত চালাইছে, হাসিনাকে দাঁড়াতে পেরেছে, ছাত্র জনতা চালাইছে, ঠিক কি না? না না, বিশ্বাস করেন না? মনে হয় বিশ্বাস না করলে তো আপনি তো অকৃতজ্ঞ বাংলা। এখন আসাম বলে বলতে পারবেন যে আমি বিশ্বাস করি। ছাত্র, স্কুলের ছাত্র, তারা হাসিনাকে দাঁড়াইছে। জালেম যত বড় হোক, আল্লাহ তাকে তারাই খুব বেইজ্জতের সহিত, ঠিক কি না বলেন? এটা বদলের দ্বিতীয় শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো, আপনি যদি ঈমান হন, ঈমানদার হন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুসলমান হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই আসবে। এই কথা কে বলেন? আল্লাহ। সুতরাং মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবেনই যদি সেই রকম ঈমানের লেভেল আমাদের থাকে। প্রিয় মুসলিম, এই রমাদান মাস শুধু রোজা রাখার মাস না, আর নামাজ পড়লাম আর কোরআন তেলাওয়াত করলাম। বড় বড় দুইটা বিজয় হয়েছে। 17 রমাদান বদর বিজয়, 20 রমাদান মক্কা বিজয়। ঠিক আছে, রোজার মাসেও যুদ্ধ, রোজার মাসেও আল্লাহ বিজয় দান করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি রমাদানের জুমায়, যে যুদ্ধ চলতেছে, আল্লাহ তাআলা যেন মুসলমানদেরকে বিজয় দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম, সংক্ষেপে বলছি, বদরের যুদ্ধের কাহিনী তো অনেক বড়, এটা বলতে তো অনেক সময় পাবো না। ইতিকাফ, ইতিকাফ এটা আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো কোন জায়গায় ইবাদতের উদ্দেশ্যে আবদ্ধ হয়ে বসা, সময় অতিক্রম করাকে ইতিকাফ বলে। ইতিকাফ কি? সুন্নত, নফল নয়, ওটা সুন্নাহ। এটা কি? কথা বলো, ইতিকাফ করা কি? ফরজ ওয়াজিব, এটা কি? সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মানে ওয়াফাতের আগ পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। বুখারী মুসলিমের হাদিসে আসছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতের আগ পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। ওয়াফাতের পরে তার বিবিরাও ইতিকাফ করেছেন।
এখন মহিলারা কোথায় এতেকাফ করবে? আরবের স্কলার যারা কোরআন নিয়ে গবেষণা করেন তারা বলেন মহিলারাও মসজিদে এতেকাফ করবে। কারণ বলা হচ্ছে, কোরআনে বলা হচ্ছে ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, এতেকাফ করতে হবে কোথায়? একটু জবানটা খোলো না বাবা। মসজিদে এতেকাফ করতে হবে। এখন আমাদের দেশের মসজিদগুলো তো সেই অবস্থা নেই, মহিলা এতেকাফ করা সেই মানে অ্যাটাচ টয়লেট গোসলখানা কিছু আছে না সেই পরিবেশ। এই জন্য আমাদের দেশের স্কলাররা বলেন যে মহিলারা ঘরের এক কোণায় এতেকাফ করতে পারবে, যেহেতু নবীজির ইন্তেকালের পরে নবীজির বিবিরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন। কথা বুঝে আসছে? ইতিকাফ করার উদ্দেশ্য কি? মুসলিম শরীফের হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম দশকে ইতিকাফ করলেন। ইতিকাফের উদ্দেশ্য তিনি পেলেন না, অর্থাৎ লাইলাতুল কদর তালাশ করা, লাইলাতুল কদর তিনি পেলেন না। দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন, তিনি লাইলাতুল কদর পেলেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ও আল্লাহর নবী, আপনি যে জন্য ইতিকাফ করতেছেন সেই রাতটা রয়েছে রমাদানের শেষ দশকে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি লাইলাতুল কদর যদি পেতে চান রমাদানের শেষ দশকে কি করেন? ইতিকাফ করেন। ইতিকাফের উদ্দেশ্য মানে কি? লাইলাতুল কদর পাওয়া। কথা বুঝে আসছে? রমাদান এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যে বছর বিদায় নেন সে বছর 20 দিন ইতিকাফ করেছে। যদি ইতিকাফ এই মসজিদে কেউ না করে তাহলে কি এলাকার সবাই গুনাহগার হবে। ইতিকাফ এই মসজিদে হয় তো, আমি তো নতুন এই বছর হয় না। আবার টাকা দিয়ে কেউ বসালে কিন্তু এটা মাসলা ভিন্ন হয়ে গেল, টাকা দিয়ে ইতিকাফ বসায় না। যুবকরা যারা আছে, আমাদের যুবক যারা সামনে বসে আছে, তারা ইতিকাফে বসুক, আমারও বসতে মন চায়, কিন্তু তো দায়িত্বই আছে ছাত্রদের। এতো ইতিকাফ বললে তো তাদের এমনি তো কন্ট্রোল করতে পারি না, ইতিকাফ বললে তো আর মানে কি সেটা সীমার বাইরে চলে যায়। এজন্য কি যুবকরা যারা আছেন, এ তো রমাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ফরজ হওয়ার পর থেকে ইতিকাফ করতেছেন। এই সুন্নাহটা হারিয়ে গেছে আমাদের মধ্যে। সম্মানিত মুসলিম, আলোচনা হবে 5 মিনিট। কয় মিনিট? কথা বুঝে আসছে? লাইলাতুল কদর আজকে অল্প সময়ে তিনটা আলোচনা করতেছি। একটা কি? বদর বললাম, ইতিকাফ, আর একটা কি? কদর। কথা বুঝে আসছে? 27 রমাদান 27তম তারাবিতে যদি আপনি কদর তালাশ করতে থাকেন, আপনি বুকার সঙ্গে বাস করতেছেন। কয়েকটা বর্ণনা আসছে লাইলাতুল কদর কবে, তার মধ্যে একটা আছে 27 হতে পারে, একটা হাদিস আসছে শেষ দশকে তালাশ করো, যেটা আগে বললাম। অন্য হাদিস আসছে বেজর রাতগুলো তালাশ করো, 21, 23 এভাবে। হ্যাঁ, এভাবে তালাশ করো। কিন্তু আপনি যদি 27 অপেক্ষায় থাকেন, 27 নাও হতে পারে, ঠিক না? সবে কদরের রাত্রের 7টা বৈশিষ্ট্য আছে। কয়টা? কয়টা বলেন? যা অন্য রাত্রে নেই। সবে কদরের রজনীতে কয়টা বৈশিষ্ট্য আছে ভাই? যা অন্য রজনীতে নেই। এবার এক এক করে শোনেন। এই কদরের রজনী, এটা হলো কোরআন নাজিলের রজনী। কি রজনী? অন্য রাত্রে কি কোরআন নাজিল হয়েছে? আল্লাহ কদর নামক একটি সূরা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কদরের রাত্রে কোরআনকে নাজিল করেছি। সংক্ষেপে বলছি। দ্বিতীয় নম্বর, এই কদরের রজনী হলো হাজার মাসের থেকে উত্তম রজনী। কথা বুঝে আসছে? লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিশার। 1000 মাস ইবাদত বন্দেগী করার থেকেও এই রাতের ইবাদত বন্দেগী করা উত্তম। এখানে একটা ঘটনা আছে, কিন্তু বলতে গেলে সময় শেষ। বলবো সংক্ষেপে বলবো। বনি ইসরাইলের একজন ব্যক্তি 80 বছর রোজা রেখেছে একটানা। শুধু রোজা রেখেছে না, রাত্রে ইবাদত, দিনের বেলা আবার জিহাদে শরীক। এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝে করতেছেন। সাহাবারা অবাক হলেন, এত সওয়াব কামাই করেছে। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন। এই প্রেক্ষাপটটা এইভাবে আছে যে 1000 মাস ইবাদত বন্দেগী করার থেকেও উত্তম। 3 নম্বরে, এই কদরের রজনী আপনার বরকতময় রজনী।
সূরা দুখানের 44 নম্বর সূরা দুখানের ভিতরে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুল্লা মুনজিরিন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি বরকতময় রজনী। আর সেই বরকত বলতে কদরের রজনী। কত বললাম? 4 নম্বর। এই কদরের রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা নাযিল করেন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যা রাতে নাযিল করা জিবরিল আমিন সহ অসংখ্য অগণিত ফেরেশতা নাযিল করেন। 5 নম্বরে এই কদরের রজনীতে আল্লাহ মানে সূর্য অস্ত পর্যন্ত শান্তির বার্তা ধারা নাযিল করেন। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। 6 নম্বর, এই কদরের রজনী হলো ভাগ্য রজনী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ভাগ্যের চূড়ান্ত ফয়সালা হবে এই কদরের রজনী। এরপরে 7 নম্বর এবং সর্বশেষ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা ঈমানান লাইলাতুল কদরি মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কদরের রজনীতে যারা ইবাদত করবে আল্লাহ তাআলা বিগত যত গুনাহ সে করেছে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে ব্যাখ্যা আছে, সগীরা গুনাহ আল্লাহ মাফ করেন, কবিরা গুনাহ তওবা করা মাফ হয় না। এই 7টা বৈশিষ্ট্য রয়েছে। আমার ভাইরা, আলোচনা এই পর্যন্ত থাক। আগামী জুমায় আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। কোন থেকে কথা আসছে? ইফতার মাহফিল ও মাননীয় এমপি মহোদয়ের সংবর্ধনা অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত